এখন শেষ দৃশ্য দেখলাম। दस टका भैया এখন শেষ দৃশ্য দেখলাম। दस टका भैया मोड़र मत बांध करी কুমির তো লড়ে না। ওই এক সপ্তাহ গায়ে থাকতে পারে। হ্যাঁ এক সপ্তাহ থাকবে। বরফ জমা গেলে ওই ওই বরফের মধ্যে খালি লাখবার কেঁদে থাকবে। 6 মাস উনকার থাকা যাবে। 1 বছর ইচ্ছা করলে ওই থাকে খালি লাখবার কেঁদে থাকে। খালি খিদা টালে খালি হ্যাঁ না এই তোমার এদিকে কুমির আছে না কচ্ছপ উপরে উঠে গেছে। অনেক কচ্ছপ কি না এই চিপার মধ্যেও আছে দেখা যাইতেছে না। এই যে বড় একটা এই কোনার দিকে চলো রাত হয়ে যাচ্ছে। যারা ছবিতে দেখা যাচ্ছে আর টাক্কুরা বইছে কায়দা দিলে তো আমাকে ওয়াল ফেটে যাবে। পাতা দিছি ঘরে ঘরে ঢুকে গেছে।
আমরা জল হস্তি দেখবো। বিশাল মাছ প্রাণী। আমরা এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি, টাইম শেষ, সন্ধ্যা লেগে গেছে। হাতি দেখতে হাতি এদিকে হ। ও ব্যান্ড আছে যদি বাউসিগুলো লাগানো আছে। আবার বেশি লাফাস না, এদিকে পড়ে যাবে কিন্তু। না আমি আসতে পারবে না তো, বাউসিগুলো লাগানো আছে। চাইলে কিন্তু সুরাইতে পারে, কিন্তু ভিতরে আরো আছে, ভিতরে আরো 4-5 সময় নাই। শিকল ছিঁড়া আছে, চাইলে কিন্তু শিকল ছিঁড়া দিতে পারে, কিন্তু ওর পায়ে তেমন ইয়া দেওয়া আছে, ইচ্ছা করে। বিন্দু চিড়িয়াখানার সব অংশ দেখালাম। এটা জাদুঘর, চিড়িয়াখানা জাদুঘর। এখানে মৎস্য থেকে শুরু করে সব প্রাণী আছে, চিংড়ি মাছ আছে, আমি দেখালাম। এখন একটু বাইরে গিয়ে বসে রেস্ট করবো। চিড়িয়াখানা জাদুঘরে আছি, দেখেন সব ম্যানিকুইন আছে, বাঘ, এটা চামড়ার ভেতরে সিমেন্ট ঢুকাচ্ছে। এই যে
বনরুই 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 তো এমনি থাকার কথা হিসাবে বনরুই 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 এটা এমনি তো জীবিত থাকার কথা তো চিড়িয়াখানা এটা অ্যাকোয়ারিয়ামের মতোই লাগছে ওটা ওটা পাথরের ইয়া দেয় সিমেন্ট দিয়ে এটাও সিমেন্ট দিয়ে বাকিগুলো এগুলা চামড়া অরিজিনাল ঠিক আছে মারা যাওয়ার পরে ভিতরে ওই গছ ঢুকে দেয় কাপড় বা খড় ঢুকে দেয়া ওটা চামড়া অরিজিনাল হ্যাঁ সিলাই করে দিয়েছে সিলাই পিরানা মাছ গন্ডার সাল হ্যাঁ ডগ ফিশ ডগ এটা তেল জাতীয় এটা ইয়া এটার ভিতরে তুলে পচবে না ফরমালিন পানি ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না চারা মাছ অজগরের ডিম মাংস ভালো রেগুলার একটু স্থির করলেও হবে জুম করা যাবে জুম করা সাইডে সাইডে সবগুলো এগুলি
করে জাদুঘর থেকে বেরোয় আর এক রুমে যাচ্ছি। বাইরেকার দৃশ্যটা একটু দেখে নেন। দর্শকবৃন্দ, অফিস রুম আর জাদুঘরের গেটে আমরা যে প্রবেশ পথ দেখতেছি, এখানে আরো এনিমেল আছে দেখতেছি। এলা মাছ আমাকে পুকুরেতে আছে। পাঙ্গাস মাছ, ওটা সাদা পাঙ্গাস। পাঙ্গাস রূপসাদা পিরানা, ছোট পিরানা। এই মাছ হলো মাছ। মাছের গাছ মনে রক্তই নেই। রূপসাদা মাছ, ছোট এটা হলো অর্ডিনারি। এটা হলো অর্ডিনারি। এটা কালোটা, আর একটা আছে লাল লাল। একটা কাঁচের বললে মাছ তুমি বড় দেখো। ইল মাছ দেখা যায়। হ্যাঁ, এলে কেমন বাচ্চা কেবল ট্রান্সফার করে পাঠাচ্ছে। ওই একটা ডিমের থেকে যাবে উপরে থেকে বেরিয়ে পড়ে। হ্যাঁ, সামনে দিকে আসবে বাবা রে। এটা মাছ, এটা মাছ, এটা মাছ। গ্লাস এমন সিস্টেমে ব্যবসা করার ইয়ে দেখতে পাবে আব্দুল্লাহ দেখছাস এরা দুজন এই দেখ এটি দুজনে তিনজনে মুখ উঠছে দেখ। লড়াতেই পারিনি, লড়াই না। এটা অক্সিজেন দেওয়ার জন্য। Sabi lang. Sabi. Video ko lang, hat lang eh.
এটা আসল পিরানা পিরানা না জিনিস খুঁজে আছে ওই যে খাবারটা ওই রেস্টে গেছে এই অর্ধেক গুটি ছিল ওটা আমার নামে আছে এবার তো খুব দৌড়াচ্ছে আবার বাইরে আসলাম ওয়েদার দেখুন এখানে আর তিমি মাছের কঙ্কাল দেখতে
বাংলাদেশের সর্ববৃহত্তম রেল জংশনে আমরা বাস করি, এলে ছোট রেল আমাদের পড়তে হবে না। কাজ নাই, আমি ওই জন্য আগে তো করলাম যে চার্জ দেয়, ওই জন্য আমি চার্জ দিয়ে গেলাম। ওটা এখনো 50% 50% থাকলে মেলা চাবে, মেলা ভিডিও হবে। সামনে দেখো কষ্ট দাও আমি তো হচ্ছে চালু হয়ে যাবে, ওই পুশ করতে পারো, পুশ করা হবে, মশা কিন্তু পুশ করা থাকবে। ড্রাইভার ভালো আছো? ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। আমরা রেল জংশনে থাকি আর আমরা তো আবার রেলের চলাতে বাংলাদেশের বৃহত্তম রেল জংশনে আমরা থাকি আর আমরা বাংলাদেশ ট্রেনে চলছি। বাংলাদেশের সবচেয়ে ট্রেনের স্টেশন বগুড়া জেলার মধ্যে ড্রাইভারকে দেখাও, ড্রাইভারকে দেখাও। এই যে ড্রাইভার ট্রেনে তো স্টিয়ারিং থাকে না রে, ট্রেনে তো স্টিয়ারিং থাকে না, এটা বিদেশি ট্রেন মেট্রো রেল। বলে দিকে আমাদের স্টেশন পার হয়ে গেল, আমাদের স্টেশন ছাড়া আসলাম। সান্তাল জংশনে থেমে গেছে। আমাদের জংশন এসে গেছে। আমার ছেলে ভাগ্নে দুজন দোলনা থেকে যাচ্ছে। না বসো, মুগ্ধকর পরিবেশে আনন্দ ও বিনোদন এবং আন্তর্জাতিক মানের রাইডে চড়ুন।
রায়। দৃষ্টিনন্দনী শিশু পার্কে বিনোদনের জন্য রয়েছে শিশু সহ সকল বয়স। বন মানুষ, শিবপাঞ্জি, বিভিন্ন প্রাণী এখানে আছে। জাদুঘর, সাপ, এখানে ঢুকতে গেলে আলাদা একটা টিকিট কাটতে হবে। শুভেচ্ছা স্বাগত। সোনালী বাঘ, যা অনেক আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়ামে রক্ষিত আছে। আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রাণী জাদুঘরে। কমর দিবা মামা? সাদা ঘোড়া। ইসমাইল এগুলোর দাম কত করে? সেন ঘোড়া। এই যে আমি ঘোড়াতে হাত বুলাই দিচ্ছি। খুব শান্ত ছেলে, শান্ত ছেলে। মোবাইলে কেমন দিচ্ছেন বাবা? সূর্যটা নেমে গেছে, সূর্যটাকে আসতেছে। এটা দেশি ঘোড়া, দেশি। বাংলাদেশি ঘোড়া দেখেন। এই যে ঘোড়া, এটা আরেক জাতের ঘোড়া। দেশীয় বাংলাদেশি।
এই ঘোড়া মামা তিনটা ঘোড়া ঘাড়ের চুলগুলো যেমন ইনকা করে শোনা ভালো লাগে। এই তো গোড়া না বিন্দু দেখতে পাচ্ছেন মেহেরপুর এক চিড়িয়াখানা জেব্রা, এখানে 5টা জেব্রা আছে। একটা জেব্রা বাচ্চা আছে। এখানে সূর্যের কারণে দেখা যাচ্ছে না, জেব্রা বাচ্চা আছে ঘোড়া দেখেন। জেব্রা বাচ্চা পিছনে আলাদা আছে, জেব্রা বাচ্চা কাছে এনে বাচ্চা। এই যে মায়েরা এখানে আসো, এই যে দেখছো দেখা যায় এটাই মায়েরা ট্রেন যাচ্ছে, চলে গেল। আর একটা গাধা দেখেন, পুরুষ গাধাকে একা রাখা হয়েছে, এর কোনো সঙ্গী নাই এখানে। কিন্তু আমরা এখন যাচ্ছি জেব্রা দেখার জন্য, জেব্রা দেখবো। এই 3টা জেব্রা আছে, পানি হচ্ছে। গাধা না, গাধা যদি জানতো যে আমি এত খাটতে পারি তাহলে বনের রাজা ওই হতো। নাম গাধা রাখিছে কিন্তু আসলে সবচাইতে খাটে বেশি।
ও যদি চিৎকার মারে ওটা চিড়িয়াখানা হয়ে গেছে, ওর চিৎকারের সাউন্ড হবে। আরো অনেক আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো জিরাফ। কি হলো? দাঁড়াও। দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে এই যে জিরাফ। একটু আগে আমাদের কাছে এসেছিল দর্শকবৃন্দ, দুজন ঘাস খাচ্ছে। জিরাফ অনেক লম্বা লম্বা হয়, জিরাফ আসতে দেখতে পাচ্ছেন জিরাফ। আরেকটা জিরাফ ছেড়ে খাচ্ছে, আরেকটা জিরাফ আমাদের একটা প্রচুর এই ডালা থেকে গাছের এক জোড়া জিরাফ।
আপনাদেরকে এবার দেখাবো জিরাফ। জিরাফ দেখতে পাচ্ছেন। ওয়েদারের কারণে খুব ক্লিয়ার আসতেছে না। জিরাফ দেখতে পাচ্ছেন, অনেক মানুষ দেখতেছে। চিড়িয়াখানায় উট পাখি আমরা দেখতেছিলাম, জিরাফ পাখি, সাদা উট পাখি দেখলাম। উট পাখি দেখুন, উট পাখি দাদা ভয়েস করতে পারে। সাদা ময়ূর দেখেন, সাদা ময়ূর। আয় পাখি আছে, কি কি পাখি এরা বোঝা যাচ্ছে না। সবুজ ঘুঘু, সবুজ ঘুঘু, ডাক শুনতেছেন, চোখায় কিন্তু দেখো সুন্দর দুটো পাখি বসে আছে। ওয়েদারের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, একইভাবে বসে আছে, কোনো নড়াচড়া করে না। বাঁশের ঝাড়ে বেশি থাকে। এতক্ষণ তো মনে করলাম প্লাস্টিকের লাগা যাচ্ছে। সুন্দর পাখি, উঠ উঠ উঠ, দুটো আছে, একটা আছে। পকেট আছে, যার মধ্যে কি খায়।
রামু ছেলে গেল যে আমাদের 10 লোকজন হারা ফেলে দিছি, আবার কই গেল? এক নম্বর চিড়িয়াখানায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অনেক দর্শনার্থী। মাঝে মাঝে অন্যান্য দেখানোর চেষ্টা করতেছি। একটি প্রাণী এখনো চেনা যাচ্ছে না, দেখবেন জমি হবে না এখানে, মনে হচ্ছে জমি। আরেকটা আছে আর দূরে, জমে আসতেছে না। অনেক দূরে, জমি করাই কঠিন, চেনাই যাবে না। অল্প চেনা যাচ্ছে, এটা একটু দেখা যাচ্ছে একটু করে ওয়াটার ব্যাগ। গাধা দেখতে পাবেন, কাছে একটা গাধা আছে। দাঁড়া তুমি দাঁড়ালে কি দেখবে সুন্দর করে। এগুলো গাধা, তুমি একদম সামনে মানে দুধ দিয়ে ঢোকার পরে আমি যেদিকে দেখাইলাম না, ওই যেদিকে কত ওটার সামনে এসে গন্ডার। আর গাধারে দেখতেছি তো, গাধাটা আমাকে লগে গেছে দুধ একটা। আয় হ্যাঁ, স্পিকারে বান্ডিল করে আছে। মহিষ মহিষ গাধা দেখতে পাচ্ছেন না,
তাহলে হরিণের বাপ তো দাদা না না হয় ব্যবহার করুন। ডাস্টবিন বলবে আমাকে বানরের কাছে আছে সব কিছু। ভালো লাগছে। তার ভালো আছে অবশ্য, কিন্তু কাঁপা হবে না। हैंड स्टिक लिया ले फोन के अपन এখানে ম্যাপ দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু। Monkey king. আর এই যে বাচ্চাটা ওই যে আসছে না, আগে একটা ছিল না, টিকটক ছিল না, কয় বান্দর, কয় তুই বান্দর, তুই বান্দর, তুই বান্দর, হে তুই বান্দর। কই রে তো বাচ্চা, 2-3টা, আর গুলা কই? দুইটা তিনটা নেই। আমরা যাবো এবার ভাল্লুক দেখতে। ওই পাখি, পাখি, অতিথি পাখি। হাসবে না, বিদেশি অত শিবা দেখে আমরা ঢোকে আমাকে বিলেত পৌঁত পরে। পাখির বাসা বহুত কাটা, সাজারু ইঁদুরের মতো ঘুমাইতেছে, দেখতে একদম সাজারু সাজারু। আপনারা দেখতে পাচ্ছেন সাজারু। দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকেন। সাজারুর খাবার এই যে দেখুন, সাজারু খায়, সব ফলই দিয়েছে, ফল, বুট, বিস্কুট, কেক। সাজারু যেভাবে খন করে, খনও বেঁধে দিচ্ছে বালু দিয়ে, আর যে খন্দের ভিতরে আছে, রাত্রিবেলা খন্দের ভিতরে যে ঘুমায়। দেখতে পাচ্ছেন সাজারু, এই যে সাজারু। সাজারু খাবার দাওয়া আছে, পেঁপে, লাউ, কলা, জেল রুটি। যাচ্ছে মসজিদ রোডের দিকে। প্রাকৃতিক
দৃশ্যগুলো দেখে যান। পুরা চিড়িয়াখানা রোড। যাচ্ছে সঙ্গে আমার ভাগনা ভাগ্নি ছেলে বোন একটা স্ত্রী। উদ্যম অনেক বড়। দর্শক কিন্তু এবার আমরা দেখবো বাংলার টাইগার। জাতীয় ভাই আমাকে জাতীয় ভাই জাতীয় ভাই। মামা মামা তো কথা না মামা ভাগতে আলাদা আমার সময় মামা ভাগতে আলাদা এখানে ডবল বাঘ আছে, এটা দেখে বোঝা যাচ্ছে না। বর্ষ স্ত্রী বেঙ্গল। কাছে আসবে না, রেস্টে আছে। স্বামী আর স্ত্রী দুজনে একসঙ্গে রেস্টে আছে, দেখতে পাবেন। বাঘ আর বাঘিনী দুজনে একসাথে আছে এখানে। এত ঘন নেট যা ভিডিওতে আসে না, দেখা যায় না। এখানে স্বামী স্ত্রী দুই বাঘ গেছে। আফ্রিকার হিংস্র। এবারে তো ঘুমায়, ঘুমাইছে এখন। ওর সঙ্গে সেলফি তোলা যাবে না। সাদা সিংহ কিন্তু ঘুমাচ্ছে। গুলি করো তো, মরে নাকি? গুলি করো। এটা হলো অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার, চখনা বখরা। ভাল্লুক না গেরিলা? গেরিলা মনে হয়। ভাল্লুক গেরিলা তো বকে ইয়া বান্দরের এত পুত্র আছে না, বড় বাদামেরই শেষ আছে। হ্যাঁ আলাদা মানে দুই চারটা
সবাই একটা হলাম, আমি 2 হারা গেছিলাম। সবচেয়ে বড় সিংহ এটা, ডুয়েট সিংহ। আমরা আসতে লেট করছি, খাওয়ায় ঘুমানোর সময় হয়ে গেছে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন বেঙ্গল টাইগার, সিংহ মামা। রেস্টের সময় হয় গেল কই এখন ওরা ওয়েদারে কিছু ছবি তুলে যেতে পারে। ছোট ছোট পাখি, এমনি আমি ওয়েদারের ছবি তুলছি। ওই গেছে, ওরা নিচেই গেছে। It's an animal পাখি। পরে যাবে, মোবাইল আসে না। এটা হরিণেরই ঘর। দর্শকবৃন্দ, আমরা এখন মিরপুর একে এখানে আছি, হরিণ দেখতেছি।